হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ভাবলাম প্রতিদিন আপনারা নষ্টামি কতই না ব্লগ দেখেন। তাহলে চলুন আজকে আমার আসর নামাজের ব্লগ দেখিয়ে দেই। এই ব্লগটি আমার স্মৃতি হিসেবেই রেখে দিব। তাও না হয় আপনারা দেখে থাকুন কিছুটা জার্নি আমার। তাহলে আমি ঘর থেকে বের হয়ে গেছি এবং আসরের নামাজের উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি। আসলে মসজিদটা আমার ঘরের পাশেই। আনফরচুনেটলি আমার বের হওয়া একটু লেট হওয়াতেই নামাজটি শেষ হয়ে গেছে। আসলে আমি নামাজের জন্য আসছিলাম তো, এবং নামাজের মাঝখানে নামাজ শেষই হয়ে গেছে। তো এটাই হচ্ছে সবথেকে খারাপ একটা বিষয়। তারপর ভাবলাম যে আমি আবার ফিরে যাই, কারণ মসজিদে কোনো খোলা আছে, সো এই কারণে আমি আবার মসজিদে ফিরে যাচ্ছি। সে একটু বাবে আছে, একটু গা লাড়াবে, সমস্যা নেই। এই হলো আমাদের গ্রামের মসজিদ। আসলে আমি প্রতিদিনই ঘরে নামাজ পড়ি, কিন্তু হঠাৎ যখন মন ফ্রেশ থাকে না তখন আমি মসজিদে যাওয়ার চেষ্টা করি এবং মসজিদে নামাজ পড়ি। আমার মতো ছোট্ট একটি ভাইয়েরও নামাজ শেষ হয়ে গেছিল, অর্থাৎ লেট এসেছিল, সেজন্য সেও একটু পড়া ট্রাই করছে। এর মাঝখান দিয়ে আমার ভাতিজা একটু ভিডিও করলো। যেহেতু আপনারা পরে বলবেন যে জাস্ট মসজিদে গিয়ে ও ভিডিও করেই চলে আসছে, এমন না। মসজিদের পাশে গেলে নামাজ পড়ার সময় ট্রাই করি। আমাদের অনেক যুবক আছে যারা প্রতিদিন মসজিদের পাশ থেকেই যায়। প্রতিদিন তারা মসজিদ দেখে যায়, মাগরিবের নামাজের সময়, বাজারে যাওয়ার সময়, আজানের সময় বের হয়, কিন্তু তারা আফসোস নামাজ পড়ার জন্য 5টা মিনিট থাকে না। তাদের উদ্দেশ্যে আমি বলবো যে তোমরা বেশ সময় দেওয়া লাগবে না নামাজে, মাত্র 5 থেকে 10 মিনিট সময় দিলেই হয়। এই সময়গুলো দিলে তোমরা আখিরাতের দিনে শান্তিতে থাকবে। এটাই আমার ছিল, আর কিছু না। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।